সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব খাসির মাংস রান্না করার সহজ পদ্ধতি এবং অল্প উপকরণে কেমন টেস্টফুল হয় সেটাই আজকে রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখানে লোমগুলো অনেক লেগে থাকে, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো পরিষ্কার করে ধুয়ে এখন একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিলাম, যেহেতু হাঁড়িতে আমি রান্নাটা করছি। আর এখানে 8 থেকে 9টা আমি পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর 2টো তেজপাতা অর্ধেক করে, 4 কাপ মেপে 1 কাপ রসুন, এখানে মোটামুটি 5 থেকে 6টা রসুন ছিলে এটা দিয়ে দিলাম। আর 1.5 চামচ আদা বাটা। এখানে খাসির মাংসে একটু আদা পরিমাণটা বেশি লাগে, আমার প্রয়োজন মনে হলে আরও আমি বাড়িয়ে নিতে পারি। আর 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি যেহেতু কাঁচা লঙ্কাই খাই তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে ভিডিওটা রেসিপি শেয়ার করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ মতো। এখানে খাসির মাংস দেখে মনে হচ্ছে অনেকটাই, পরে এটা সেদ্ধ হয়ে গলে যায়, তাই লবণটা আমি পরে আবার টেস্ট করে দিয়ে দেবো। আর দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো। এগুলো হোমমেড সব মশলা আছে, এগুলো টাটকা টাটকা মশলাগুলো করা থাকে, অল্প পরিমাণে আমি এরকম গুঁড়ো করে নিই। এখন 2 চামচ জিরা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে যেহেতু চর্বিগুলো আমি দিয়েছি তাই তেলের পরিমাণটা একটু কম দেব। এখানে যদি আপনারা চর্বি খেতে না চান, আমি অনেক সময় এটা ফেলে দিই, কিন্তু আজকে চর্বি দিয়ে আমি রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি তেল দেওয়ার পরে ভালোভাবে সবগুলো উল্টে পাল্টে আমি উপকরণগুলো মিশিয়ে নেব। এখন ওভেনে বসানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে এতে 10 মিনিট আমি ফুল ফ্লেমে সেদ্ধ করার পরে দেখাচ্ছি। এখন 10 মিনিট পরে এটা একবার নেড়ে চেড়ে নেব, আবার নেড়ে নিয়ে এটা এখন অনবরত নাড়তে থাকতে হবে। এখন আবার ঢাকা দিয়ে আরও আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে দেখাচ্ছি মাংসটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর পেঁয়াজ রসুন সেগুলো গলা গলা হয়ে গেছে। এখন এটাকে আমি মিডিয়াম ফ্লেম করে দিয়ে আরও মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তাহলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে। এখানে লবণ একটু ঝাল আমি টেস্ট করে দেখে নিলাম, লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছে আর ঝালের পরিমাণ কম হচ্ছে, তাই আমি একটু লবণ, আদা বাটায় 1/2 চামচ মতো আর কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটা 15 মিনিট মিডিয়াম ফ্লেম করে কষতে দেবো। এদিকে আমি 5টা এলাচ নিয়েছি, সেগুলোকে হেমন্দিস্তের মধ্যে এটাকে থেতো করে নিলাম। এখানে চাইলে আপনার গুঁড়ো পাউডার ব্যবহার করতে পারেন। এখন মোটামুটি আরও 15 মিনিট পরে আমি মিডিয়াম ফ্লেম করে দেখে বুঝতে পারছেন মাংসটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন এটাকে আমি আরও 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেম করে নিয়ে এরকম অনবরত কষতে থাকলাম। এরকম কষে নিয়ে নেড়ে চেড়ে দেখে বুঝতে পারছেন পেঁয়াজ রসুন সবগুলো কিন্তু গলা গলা হয়ে গেছে। এখন এখানে আমি কিছু দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচানো। এখানে আমি একটু ঝোল করব বলে অল্প পরিমাণে আমি জল এখানে গরম করে দিয়ে দিলাম। এখানে এরকম ঘন ঘন থাকলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। 1 মুঠো ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখানে খাসির মাংসে ধনেপাতা কুচানো দিলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন একটু এটা কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা নেড়ে চেড়ে 5 মিনিট আমি ফুল ফ্লেমে এখন এটাকে ফুটিয়ে নেব। এখানে কালারটা খুব সুন্দর চলে আসে। এখন ধনেপাতাগুলো এরকমভাবে আমি 5 মিনিটে ফুল ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়ে গেছে। এখানে মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, যেহেতু আমি প্রথমে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম। এখন একটা টেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এখন ওভেন বন্ধ করে দিয়ে এরকম গরম ভাত, বিরিয়ানি, পোলাও যে কোনো কিছুর সঙ্গে এরকম খাসির মাংস খেতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে